সংসদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভিডিও দেখে যাবেন, মন্তব্য জানিয়ে যাবেন, কমেন্ট বক্সে প্লিজ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে দলীয় লোক দেবেন না, যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয় আমরা অত্যন্ত আনন্দিত এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি যত জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। নিশ্চয় আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রমে সহায়তা করেছেন, যারা আপনার দলের লোক না। নির্বাচনের আগে যেসব ঋণ খেলাপি ছিল, শুধুমাত্র 1% 2% টাকা পরিশোধ করে তারা নমিনেশন নিয়েছে, তারা আবার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা আবার সংসদে গিয়েছে আমাদের দেশকে উন্নয়নশীল করার জন্য, আমাদেরকে একটা উন্নয়নশীল রাষ্ট্র উপহার দেওয়ার জন্য। বিষয়টা এমন হলো না একটা বিড়ালের সামনে মাছ পাহারা দেওয়ার সমান। তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে? একজন ঋণ খেলাপিকে ব্যাংকের গভর্নর বানাতে এই প্রথম দেখলাম। বিশ্বেতে এমন কোনো নজির নাই একজন ঋণ খেলাপি ব্যাংকের গভর্নর বানাইছে এমন একটি দেশকে আপনারা দেখাতে পারবেন? সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। পারলে আজকের এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।